বেদান্তের যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা আত্মজ্ঞান লাভ করব, অর্থাৎ আত্মা কি। মূল যে প্রশ্ন সেটা হচ্ছে আত্মা কি সেটা জানব, এবং তার উপলব্ধি সেটাই হচ্ছে এই শাস্ত্রের, সমস্ত শাস্ত্রের বা আমাদের সমস্ত ধর্মশাস্ত্রের মূল কথা, যে আমরা এটা জানব। বলছেন উদ্দেশ্য কি, জানলে কি হবে। তো বিষয়টা হচ্ছে যাকে জানলে সব জানা হয়, যাকে পেলে সব পাওয়া হয়, এভাবেই এটাকে বিশ্লেষণ করা হচ্ছে বা বলা হচ্ছে, বর্ণন করা হচ্ছে। এভাবেই বর্ণন করা হচ্ছে যে যাকে জানলে, অর্থাৎ আত্মাকে জানলে তোমার সব জানা হয়ে যাবে, বা আত্মজ্ঞান লাভ করলে তোমার সব প্রাপ্তি ঘটবে। তো সেই আশ্চর্য, সেই জিনিসটা জন্য আমি প্রয়াসরত হচ্ছি, সেই জন্যই আমি শাস্ত্র চর্চা করছি, এই বেদান্ত চর্চা করছি। তো বেদান্ত চর্চার মূল বিষয়টা হচ্ছে পরিষ্কার ভাষায় আত্মজ্ঞান, মুক্তি। বলছেন সমস্ত অজ্ঞানের হাত থেকে মুক্তি, এটাই হচ্ছে আমার মূল বিষয়। এখন বেদান্ত চর্চাটা কিভাবে হয়? প্রধানত বলছেন শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এটাই হচ্ছে বেদান্ত চর্চার নীতি, বা বলা চলে যে রীতি বা সাধনা। যে প্রথমে কি শ্রবণ, বেদান্ত আমাকে শুনতে হবে। বলছেন শ্রবণের মাহাত্ম্য কি? বলছেন আমি তো বইটা পড়তেও পারি, বলে বই পড়েও হয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি সবসময় ধারণা করি একই শব্দকে। যখন আমি ব্রহ্মজ্ঞানীর মুখের থেকে এই বেদান্ত শুনব, সেই একই শব্দ দেখা যাবে যে যেটা আমি পড়ছিলাম, যে ভাষায় পড়ছিলাম, সেটা হয়তো আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমার কাছে অন্যরকম একটা ধারণা এনে দিচ্ছিল। কিন্তু যেই ব্রহ্মজ্ঞানীর মুখের থেকে আমি সেই শব্দটা শুনছি, সেই শব্দটা আমাকে একটা অন্যরকম ধারণা তৈরি করছে, আমার অন্তর্জগতে একটা বোধ তৈরি করছে। সেই জিনিসটা বলছেন এখানে একটা ডিফারেন্স তৈরি হয়। তো বিষয় হচ্ছে যে শ্রবণ ছাড়া কি জ্ঞান হয় না? বলছে কোনো কিছু করলেই যে জ্ঞান হবে তা নয়, কোনো কিছুর সাথে কোনো কিছুর বাস্তবিক কোনো সম্বন্ধ নেই, কিন্তু তথাপি শ্রবণ হচ্ছে এই জিনিসটাকে সহজভাবে উপলব্ধি করার একটা বিশেষ উপায়। যে প্রথমে কি বেদান্তটা ভালো করে শুনতে হবে। বেদান্ত যা শুনলাম, এরপরে কি বলছেন মনন। এবার তুমি ভাবো, গভীরভাবে ভাবো, মনন বলা হচ্ছে। তোমার মনের অন্তরে যা আমি শুনলাম, আমার শ্রবণ যা হলো, সেই শ্রবণের সেই বিষয়টাকে নিয়ে আমি এবার মনন করছি, চিন্তন করছি, বিশ্লেষণ করছি, বিচার করছি, বারবার আমার অন্তর্জগতে বিচার করছি। বিচারটা কিভাবে হবে? যে আমি আগের থেকে যেটা ধারণা করে রেখে দিয়েছিলাম, সেই ধারণার বাইরে বেরিয়ে আমাকে যা শুনেছি সেটাকেই সত্য ধারণা করে এবার আমাকে বিচারটা করতে হবে। বলছেন সেটাকেই কেন সত্য ধারণা করব? তার কারণ হচ্ছে ভগবান একটা ছোট্ট কথা সুন্দরভাবে বলছিলেন। বলছেন একজন দিল্লি ঘুরে এসছেন, তিনি বলছেন দিল্লি বলে একটা শহর আছে যেখানে যেতে হবে, যেটা ভারতবর্ষের ক্যাপিটাল। সেই শহরটা কেমন সেটাকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তো আমি তার কথা শুনলেই বোঝা যাবে যে তিনি বাস্তবিকই দিল্লির বাসিন্দা, তিনি দিল্লিতেই থাকেন। তো তার কথা শুনলেই আমার ভিতরটা স্বাভাবিকভাবেই ওই বোধটা তৈরি হবে না, সেটা কি আছে না নেই। তো অনেক সময় যেটা হয় যে সাধারণ জগতে আমরা যদি এই সমাজটাকে দেখি, মানুষের মধ্যে প্রশ্ন থাকে ঈশ্বর কি সত্যি আছেন? যদি ঈশ্বর থাকেন তাহলে ঈশ্বরকে দেখি না কেন? যেমন ভূতে বিশ্বাস করি না, তো ভূতে বিশ্বাস করি না কারণ ভূত নেই। আবার অনেকে বলে না ভূত তো দেখেছি, ভূতের অনুভূতি হয়। বলেন ভূত যেমন, ঈশ্বরও তো তেমনি, আমি তো প্রত্যক্ষ করি না, অনুভব করি না। বলছেন তাহলে কি ঈশ্বরও নেই? ভূতকেও যেমন বলা হয় যে ভূত নেই, তেমনি ঈশ্বরও নেই। তো এইরকম অনেক মানুষের মধ্যেই নানা ধরনের বিপরীত চিন্তা থাকে। সেই বিপরীত চিন্তা বাইরে বেরিয়ে এসে সেই সত্যকে নির্ধারণ করব কি করে?
বলছেন বারবার শ্রবণ, বারংবার এই বেদান্ত শুনতে শুনতে, এই সত্য সম্বন্ধে ধারণা হতে হতে আমার ধারণাটা স্পষ্টীকরণ হয়, আমার বোধটা স্পষ্ট হতে থাকে, সত্য সম্বন্ধে যে বোধ সেটা আমার দৃঢ় হয়। বলছেন এই জায়গাটায় প্রথম, তাই বলছেন শ্রবণের উপরে জোর দাও। শ্রবণের পরে যে এই যে বিপরীত ধারণা যেগুলো আমার মনের মধ্যে যদি কিছু থেকে থাকে, বা অসম্ভাবনা, যেটা না না ঈশ্বর আছেন বুঝলাম, কিন্তু ঈশ্বর উপলব্ধি করা যায় না, আমার পক্ষে তো সম্ভবই না, এই যে দুর্বল চিন্তা যেগুলো থাকে, বা সাধারণভাবে যে জিনিসগুলো হয়, যে একজন ঠিক আছে ঈশ্বর ভক্ত হয়ে উঠল, বা সে বেদান্ত শুনতে সে আগ্রহী হলো, বেদান্ত চর্চা করতে আগ্রহী হলো, কিন্তু সে ধ্যান করতে পারে না, তার মধ্যে বিচার আসে না, বলে আসে না, আমার দ্বারা ধ্যান হয় না। বলছেন কেন হয় না? তার কারণ হচ্ছে তোমার মূলত তোমার মনের মধ্যে এটাই সত্য বস্তু, এই ধারণাটা দৃঢ় নিশ্চয়তা হয়নি। বারংবার বিচারের অভাবে বা গভীর মননের অভাবে দৃঢ় নিশ্চয়তা তোমার ভেতরে তৈরি হয়নি। যখন দৃঢ় নিশ্চয়তা হবে তখন স্বাভাবিকভাবে তোমার ভেতরে আকাঙ্ক্ষা জাগবে যে এইটা এবার প্রাপ্তি দরকার আমার। তখন বারংবার আমি সেটার সম্বন্ধে ভাবতে থাকবো, যেমনভাবে ভাবতে থাকবো বলছেন সেই মননটাই আরও গভীরতায় গিয়ে নিদিধ্যাসন অবস্থা পরিণত হয়। সেই নিদিধ্যাসন বলছেন গভীর নিদিধ্যাসনের ফলে সমাধি হয়, অর্থাৎ উপলব্ধি হয়, বোধে বোধ হয়, আত্মজ্ঞান লাভ হয়। তো এই হচ্ছে ধারাটা। এই ধারায় আমরা বেদান্ত সাধনা করে থাকি। যে প্রথম কি বেদান্ত শোনো, তারপরে বেদান্ত বিচার করো, যা শুনলাম সেটা সম্বন্ধে আমি বিচার করছি, যে আমার মনের মধ্যে যা কিছু আছে, যে বিপরীত চিন্তা বা অসম্ভাবনা আছে, সেগুলোকে আমি এবার বিচার দ্বারা ওড়াচ্ছি। সত্য সম্বন্ধে আমার ধারণাটা আরও স্পষ্ট হচ্ছে, আরও স্পষ্টীকরণ হচ্ছে। যেমন যেমন ধারণাটা স্পষ্টীকরণ হয়, তেমনি আমার তাকে লাভ করার আকাঙ্ক্ষাটাও তীব্র থেকে তীব্রতর হয়। আমাকে সবসময় দেখতে হয়, ভগবান একটা কথা বলতেন, বলেন ভেতরে দেখো যে তোমার কি তাকে লাভ করার আকাঙ্ক্ষাটা তীব্রতর হচ্ছে, তোমার কি বারবার ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ আমারও উপলব্ধি হোক, আমাকেও ডুবতে হবে, আমারও সমাধি লাভ হোক। বলেন যতক্ষণ সেই জায়গাটা আসছে না ততক্ষণ বুঝতে হবে আমি ঠিকভাবে চর্চা করছি না। আমাকে চর্চাটা বাড়াতে হবে, চর্চাটা এমনভাবে করতে হবে, বলছেন দৃঢ়তার সাথে। সময় নয়, ডিউরেশনটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা কি যে আমি কতটা দৃঢ়তার সাথে করছি। যত দৃঢ়তার সাথে আমি চর্চা করব ততই কিন্তু আমার সাধন জগৎটা, আমার এই সাধনাটা ততই দৃঢ়তা লাভ করবে। দৃঢ়তাটা কি? বলছেন ঈশ্বর আছেন বা আত্মা আছেন, সেই দৃঢ় ধারণার সাথে আমি চলছি। বলেন এভাবেই কিন্তু আমাকে এটা করতে হবে। তো আজকে বেদান্ত সাধনার একটা চিঠি থেকে আলোচনা করব। পবিত্র আনন্দজি যে চিঠিটা ভগবানকে লিখেছিলেন, চিঠিটা লিখেছিলেন 7ই সেপ্টেম্বর 1979-তে। তো সেই চিঠিটা লিখেছিলেন, তো সেই চিঠিটা থেকে আলোচনা করব। যে চিঠির শুরুর দিকেই প্রথমে কুশল সংবাদের পরেই পবিত্রানন্দজি একটা কথা লিখেছেন, যে তোমার জপ ধ্যানের কিছুটা সময় ও সুবিধা এতদিনে নিশ্চয়ই হইয়াছে আশা করি। যে জপ ধ্যান নিশ্চয়ই তুমি এবার করতে পারছো। এই কথাটা একটা খুব সুন্দর বলছেন কি, যে প্রথম যখন কেউ শুরু করে এই পথে যাত্রা শুরু করে, আমাদের মধ্যে বলছে না যে অজুহাত, নানা ধরনের অজুহাত আমার মন তৈরি করতে থাকে, যে না আজকে আমি ধ্যানটা করতে পারবো না, সময় নেই, সংসারের এমন চাপ হবে না, আমার এমন কর্মব্যস্ততা হবে না, দুদিন পরে দেখা গেল আমার শরীরটা খারাপ, শরীরটার মধ্যে কোনো জোর নেই, শরীরটা একটু খারাপ চলছে, হবে না। 5 দিন পরে দেখা গেল আমার মনটা আজকে ভয়ঙ্কর চঞ্চল বা ভীষণ ডিস্টার্ব হয়ে আছি, ধ্যান আমার হবে না, ধ্যান ধারণা করা যাবে না। বলছেন প্রথম প্রথম আমার মন নিজেই কিন্তু এভাবে আমাকে বারবার প্রতারিত করতে থাকে, যে আমাকে বারবার বোঝায় যে আমার দ্বারা বাস্তবিক এই চর্চাটা হবে না, আজ সময় নেই, আজ এটা নয়,
অজুহাতটা আমি বারবার সৃষ্টি করি, আমার মন নানা ধরনের অজুহাত সৃষ্টি করতে থাকে। বলছেন সেই অজুহাত থেকে বেরোবো কি করে? বলছেন সেই জন্য কি বলছেন গুরুর প্রতি তীব্র ভালোবাসা দরকার। বললেন এই ভালোবাসার ফলে দেখবে যে তিনি যখন বলছেন আমাকে করতে হবে তো করতে হবে। বলছেন অন্য কোনো উপায় নেই, যা তোমায় বলা হয়েছে তুমি করো, অন্য কোনো ভাবনা করার আমার কোনো উপায়ই নেই। যেন সেই রকম একটা অবস্থায় আমাকে পৌঁছতে হবে। বলছেন পৌঁছবো কী করে? ভালোবাসা। বলছেন ভালোবাসা, এই ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, যে গুরুর প্রতি তীব্র ভালোবাসা। বলছেন তখন এই জিনিসটা হয়। তারপরেই পবিত্রানন্দজি লিখছেন যে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ ও ধর্মবিজ্ঞান এই গ্রন্থ দুটি মনোযোগ সহকারে পড়ো। যে শুরুর দিকে বেদান্ত সম্বন্ধে ধারণা করার জন্য এটা এই জ্ঞানযোগ, স্বামীজির জ্ঞানযোগ, ধর্মবিজ্ঞান, এই বইগুলো খুব সুন্দর। এই বইগুলো বেদান্ত সম্বন্ধে একটা সার্বিক ধারণা তৈরি করে দেয় মনের মধ্যে। তো সেই জন্য পবিত্রানন্দজি বলছেন যে সেই বইগুলোকে পড়ো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মনের ভেতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করো, আমার অন্তর্জগতে একটা এনভায়রনমেন্ট তৈরি হোক, একটা পরিবেশ তৈরি হোক। পরিবেশটা বাইরে হয় না। আমি অনেক সময় বলি বাড়িতে এত চিৎকার চেঁচামেচি, এত লোকজন হয় না। বলছে না না, পরিবেশ বাইরে কোথাও হয় না, পরিবেশ হয় নিজের অন্তরে। প্রথম পরিবেশটা সৃষ্টি করতে হবে আমাকে আমার অন্তরে। আমার ভেতরে একটা বেদান্ত চর্চার, ঈশ্বর চর্চার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশটা কি করে হবে? বলছেন উচ্চ চিন্তার দ্বারা হবে। এই ধরনের বই, যে বইতে উচ্চ চিন্তার কথা বলা হয়েছে, আত্মার কথা বলা হয়েছে, জীবনটাকে গঠন করার কথা বলা হয়েছে, কিভাবে নিজের জীবনটাকে সুন্দর শক্তিশালী একটা জীবনে পরিণত করা যায়, সেই সম্বন্ধে বারবার বলা হচ্ছে। বলছেন এই বইগুলো যত বেশি আমি পড়তে থাকি, আমার ভেতরের সমস্ত চিন্তাগুলো সম্পূর্ণ পরিবর্তন ঘটে। যে ধরনের চিন্তাভাবনাগুলো নিয়ে আমরা দিন কাটাই, সেই চিন্তাভাবনাগুলো দেখা যায় যে নিজেরই অজান্তে এই বইগুলো পড়তে পড়তে, বেদান্ত চর্চা করতে করতে, বেদান্ত শুনতে শুনতে আমার সমস্ত ভেতরটা, অন্তর্জগৎটা সম্পূর্ণ পাল্টে যায়। এই পরিবর্তনটা হচ্ছে প্রথম। তাই ভগবান কখনো কখনো বলতেন যে এখন আজকে তুই কেমন সেটা তুই লিখে রাখ একটা ডায়েরিতে। লিখে রাখ যে আজ তুই তোর মনের মধ্যে কি কি চিন্তা আসে, কতটা তুই ব্রহ্মচিন্তা নিয়ে কাটাতে পারিস, আত্মচিন্তা নিয়ে কাটাতে পারিস, ধ্যান করতে পারিস কিনা, ধ্যানটা করলে কেমন হয়, সমস্ত কিছুই লিখে রাখ। এটা যেন একটা মাইল ফলক, মাইলস্টোন। আবার কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার লেখ যে তখন মনের অবস্থাটা ঠিক কেমন। দুটোর সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে এই কয়েক মাসে তোর কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা উন্নতি হয়েছে, কতটা দৃঢ় হয়েছিস। তা আমরা যখন ইভ্যালুয়েশন করি, আমরা যখন এইভাবে ইভ্যালুয়েশন করি, নিজেরাই নিজেদের ইভ্যালুয়েশন করি, তখন আমি বুঝি যে কোথায় আমার দৃঢ়তা হচ্ছে, কোথায় হচ্ছে না, কি কি জিনিসে আমার দুর্বলতা রয়ে গেছে। তো এইভাবে আমাকে কিছু বিশ্লেষণ নিজের করা উচিত। যেভাবে আমি এই পথে একটা জিনিস কি, তোমার গুরুই তোমাকে বারবার বলবেন, বারবার তোমাকে প্রোৎসাহিত করবেন আত্মজ্ঞানের জন্য। এছাড়া কিন্তু এই সমস্ত সংসার সবাই বলবে এই তুমি না কেমন যেন পাল্টে যাচ্ছ। বারবার তারা নিজেদের দলে তোমাকে টেনে আনতে চাইবে, এবং তুমিও দেখবে যে তারা বাধার সৃষ্টি করছে। দুর্বল মন কি করে? সেই বাধাতে সে বকডাউন করে। সে বলে না না ঠিক আছে, আগে তো সবার কথাটা মানতে হবে। এদিকে গুরু যে বলছেন বারবার, সেই কথাটাকে সে তখন আস্তে আস্তে ঠিক আছে ব্যালেন্স করি। বলছেন এভাবে হয় না। হয় কিভাবে? বললেন ভালোবাসার তীব্রতাতে হয়। সব কিছু তোমাকে লোক দেখিয়ে করতে হবে না, যে ধ্যান ধারণা করছি হ্যাঁ লোক জানান দিয়ে। বলছেন তা নয়। ঠাকুর রামকৃষ্ণদেব সুন্দর করে বলতেন যে চুপটি করে মশারির ভেতরে বসে ধ্যান করে নাও। অর্থাৎ
কেউ যেন জানতেও না পারে। আমি যখন সবাইকে জানিয়ে টানিয়ে ধ্যান করতে যাই তখন বাস্তবিক আমার লোক দেখানোই হয়, বাস্তবিক আমার ধ্যান ধারণা হয় না। তাই সাধন জগতে সবসময় বলা হয় যে যখন কাকপক্ষীও টের না পায়, সেই ভোরবেলা যখন কাকপক্ষী ওঠে না, তখন উঠে তুমি বরং ধ্যান ধারণা করে নাও, ধ্যান ধারণাটা তখন সেরে নাও। তারপরে যখন কর্মব্যস্ততা সবাই জেগে গেল, সবাই উঠে পড়ল, তখন তুমি সবার সাথে স্বাভাবিক রোজকারের মতন দিন যাপন করো। গোপনে তুমি এই চর্চাটা চালাও। বলেন যখন তুমি একটু কষ্ট করবে, আমাদের বলছেন কতগুলো মানসিক ট্রেন্ড থাকে, সেটা হচ্ছে কি, যেখানে আমি কষ্ট করি, যেখানে আমি একটু লড়াই করি, সেই জায়গাটার প্রতি, সেই বস্তু বা বিষয়টার প্রতি আমার দৃঢ়তাটাও বাড়তে থাকে। তা আমি একটু কষ্ট করি, বলে ধ্যান ধারণা করব, বেদান্ত চর্চা করব, আত্মজ্ঞান লাভ করব, এগুলো বড় বড় জিনিস, বলে সেই জন্য আমাকেও একটু কষ্ট করতে হবে, একটু পেমেন্ট করতে হবে। সেই কষ্টটা যদি না করি, আমার ভেতরটাও দৃঢ় হয় না। তাই কি বলছেন, ওঠো, যখন কেউ টের পাবে না তখন ধ্যান করে নাও। বলছেন তখন ধ্যান করো, কাউকে দেখিয়ে করব না, কেউ যেন জানতেই না পারে, আমার পাশের মানুষটিও যেন জানতে না পারে আমি কখন উঠে ধ্যান করছি। যেমন ভগবান তার সাধন জীবনে কিভাবে করতেন, ভগবান বলতেন যে জানিস, আমি মাঝরাতে উঠে পড়তাম, উঠে পড়ে বাগানে একটা আম গাছ ছিল, সেই মাঝরাতে আম গাছের নিচে বসে ধ্যান করতাম, আবার ধ্যান ট্যান করে আবার এসে চুপ করে শুয়ে পড়তাম। বলে কেউ টেরও পেত না, বাড়ির কেউ টের পেত না যে আমি মাঝরাতে গিয়ে ধ্যান করছি। সারাদিন তারপরে যেভাবে কাটানো সেটা করতাম। ভেতরে সব সময় অন্তর্জগতে, এই যে বললাম যে সম্পূর্ণ অন্তর্জগৎটা কি হয়, এই অন্তর্জগৎটাকে বেদান্ত চিন্তার দ্বারা পরিপূর্ণ করে রাখতে হয়, একটা পবিত্রতার ধারণা দ্বারা পরিপূর্ণ করে রাখতে হয়, নিজেকে সবসময় সংযত এবং পবিত্রতার দ্বারা পরিপূর্ণ রাখতে হবে। বেদান্ত চিন্তা সবসময় করে যেতে হবে, উচ্চভাবের চিন্তা করতে হবে। তো সেই জন্য কি, সেই জন্য বলছেন পবিত্রানন্দজি বলছেন যে একটু বই পড়ো, এই ধরনের বই পড়ো যা তোমাকে সবসময় ইন্সপায়ার করবে, যা তোমাকে মোটিভেট করবে। এই ধরনের বই পড়ো। এই বইগুলো কি করছে, তোমার ভেতরটা, অন্তর্জগৎটা সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। তো ফার্স্টে কি বলছেন, ফার্স্টে নিজের ভেতরে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা, নিজের ভেতরে, বাইরের নয়। বাইরের পরিবেশটাকে আমি আর্টিফিশিয়ালি ঠিক করতে পারবো না। তাই কি করতে হবে, নিজের ভেতরের পরিবেশটা, বলছেন ডিস্টারবেন্সটা, যতই ডিস্টারবেন্স হোক, সেই ডিস্টারবেন্সটা কিন্তু বাস্তবিক আমার ভেতর থেকেই হয়। তাই আমার ভেতরটাকে আমি যদি না পাল্টাই তবে কিছু হবে না। তাই সেই জায়গাটাকে আগে পাল্টাতে হবে। তো এরপরে পবিত্রানন্দজি বেদান্তের কথা বলছেন। এই চিঠিতে মূলত তিনি কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের মধ্যেই ধীরে ধীরে সমস্ত কিছু বোঝা যায়। প্রশ্নগুলোকে তাই আমাদেরকে একটু বুঝতে হবে। প্রশ্নগুলোর সম্বন্ধে একটু সামান্য ব্যাখ্যা করব, কিন্তু আমিও প্রশ্ন রূপেই রাখবো, যাতে কিনা আমাদের চিন্তা করতে সাহায্য হয়, চিন্তার অগ্রগতি। বলছেন গুরু কিভাবে বেদান্ত শোনান, বেদান্ত শোনাতে শোনাতে তিনি তোমার সামনে একটা সমস্যাও তুলে দেবেন বা প্রশ্ন তুলে দেবেন। সেই প্রশ্নটা সমাধান তোমাকেই করতে হবে। সেই প্রশ্নের মধ্যেই সমাধান সূত্র আছে, সেই সমাধান সূত্র দিয়ে আমাকে বিচার দ্বারা সেই জায়গায় উপনীত হতে হবে। এখানে বলছেন সুষুপ্তিতে মন থাকে কি না, যদি থাকে তো কিভাবে থাকে, আর থাকবার স্থানটি বা কিরূপ, এইগুলো বিচার করবে। আমরা এখন জাগ্রত অবস্থায় আছি, তিনটে অবস্থার কথা বলা হয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এখন জাগ্রত অবস্থায় আছি, জেগে আছি, জেগে থেকে এই সংসারকে দেখছি, উপভোগ করছি, বোধ করছি। ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন দেখছি, সেটা স্বপ্ন অবস্থা। যখন আমি স্বপ্নটাকে দেখি, আরো গভীর ঘুমিয়ে পড়লাম, যখন স্বপ্ন দেখছি না, সেটা সেই সুষুপ্তি অবস্থা।
গভীর ঘুম। বলছেন সেই সুষুপ্তি অবস্থায় প্রশ্ন কি করছেন পবিত্রানন্দজি, সেই ডিপ স্লিপ বা সেই গভীর ঘুম, সেই সুষুপ্তি অবস্থায় মন থাকে কি না বিচার করো। নিজে ভালো করে বিচার করে দেখো মন কি থাকে, যদি থাকে তো কোথায় থাকে, কিভাবে থাকে, এটা বিচার করো। বলছেন এই বিচারটা আমাকে করতে হবে, যে মন সুষুপ্তির বিচার। বলছেন সুষুপ্তির বিচার একটা, এই ক্ষেত্রে আরেকটু প্রসঙ্গে বলে দিই। এই প্রসঙ্গে বলছেন অদ্বৈত বেদান্তের শিখর বলছেন যে অজাত ব্রহ্মবিজ্ঞান। তো সেই অজাত ব্রহ্মবিজ্ঞানের সেই বোধে দাঁড়ানোর জন্য, অজাতবাদের জ্ঞান হওয়ার জন্য কি করতে হয়, মানে সুষুপ্তির বিচারটা ভালো করে করতে হয়। যত আমি সুষুপ্তির বিচার ঠিকভাবে করতে পারবো ততই এই বিষয়টা আমার কাছে স্পষ্ট হতে থাকবে। তাই এখানটাতে পবিত্রানন্দজি প্রশ্ন করলেন যে সুষুপ্তিতে, সেই গভীর ঘুমে মন কি থাকে, বিচার করো। যে মন যদি থাকে তো কিভাবে থাকে। ঘুমে আমরা তো রোজই ঘুমাই, গভীর ঘুম হয়। সেই ঘুমের মধ্যে তুমি খেয়াল করো যে আমার ঘুমটা যে হলো, ঘুম থেকে উঠলাম, দারুণ ঘুমিয়ে উঠলাম, গভীর ঘুম থেকে উঠলাম, তো সুষুপ্তি অবস্থায় মনটা ঠিক কেমন ছিল। নিজের বোধগুলোকে নিজেরাই অ্যানালাইসিস করা। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার বোধ থেকেই আসে, আমার উপলব্ধি থেকেই আসে। শুধু কি গুরু সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছেন, নির্দেশ করছেন, দেখো দেখো তোমার অন্তর্জগতে দেখো। বললেন ভালো করে বিচার করো। আমরা কি করি, বললেন আমরা চট করে রেজাল্টটা পেতে চাই, চট করে উত্তরটা পেতে চাই। একটা প্রশ্ন করা হলো আমাকে, সেই প্রশ্নটার উত্তর যদি তৎক্ষণাৎ মনের মধ্যে না জাগে, আমার বুদ্ধিতে যদি তৎক্ষণাৎ উত্তরটা না আসে, আমি কি করি, আমি তখন কিন্তু বলে দিই যে না, আমার দ্বারা না হবে না, পারবো না। বলছেন না, লেগে থাকো, দৃঢ়ভাবে লেগে থাকো। লেগে থাকো, রোজ দেখো, রোজ বিচার করো, রোজ করতে থাকো এই চিন্তাটা। এই চিন্তাটা নিয়ে তুমি ঘুমাও। এই চিন্তাটা নিয়ে যেই ঘুমাবো তখন কি হবে, সুষুপ্তির সময় বা সুষুপ্তি থেকে ওঠার পরেই আমার সেই চিন্তাটাই আমাকে বিশ্লেষণ করতে সাহায্য করবে। যে তাই তো, এই যে ঘুম থেকে উঠলাম, গভীর ঘুম থেকে উঠলাম, তখন মন কিভাবে ছিল, সত্যি কি ছিল না ছিল না, আমার বোধে কি কিভাবে প্রকাশ হচ্ছে, এই সমস্ত কিছুকে বিচার করো। এটা হচ্ছে পবিত্রানন্দজির এই চিঠির মধ্যে একটা বিরাট বড় শিক্ষা, যে এটা আমাদের সাধনাকে উদ্দীপিত করছে, যে কিভাবে সাধনাটা করতে হবে শেখানো হচ্ছে, যে কিভাবে তুমি এই বেদান্তে সাধনা করবে সেটা তোমায় শেখানো হলো। যে তুমি এইভাবে শুরু করো, যে সুষুপ্তির বিচারটা শুরু করো। সুষুপ্তির বিচার বলতে নিজের বোধের মধ্যে দেখো যে রোজই তো তুমি গভীরভাবে ঘুমাও, সেই ঘুমের মধ্যে তখন মনটা কি থাকে না থাকে না, আর থাকলে কি অবস্থায় থাকে, কোথায় থাকে, সেটা দেখো। তারপরে পবিত্রানন্দজি চিঠিটায় আরেকটু করছেন, আরো কিছু কথা লিখছেন, সেটা এবার আলোচনা করব। সেই সাথে বলছেন, চিঠিটা শেষ করছেন একটা জিনিস দিয়ে, যে সবসময় সাক্ষীর ধ্যান করবে। এই সাক্ষীকে, যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সব কে করছে, যে সমস্ত কিছুকে দেখে নির্লিপ্তভাবে, সেই তো সাক্ষী। তো সেই সাক্ষীর ধ্যান করবে। বলছেন আমার ভেতরে, বলছেন আমার সেই অন্তর্চেতনা, যে অন্তর্চেতনা আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছে, বলছেন সেই অন্তর্চেতনার ধ্যান করো। সবসময় তুমি সাক্ষী ধ্যান করবে। সবসময় সাক্ষী ধ্যান করবে মানে চোখ বন্ধ করে ধ্যান করা। বলছেন সবসময় তাহলে আমার সংসারে কাজ করবে কে? বলছেন তা না। বলছেন সেই সাক্ষী সম্বন্ধে সবসময় সচেতনতাটা, এটাই সাক্ষীর ধ্যান। কে দেখছে। তো এবার সেই বস্তুটাকে স্পষ্টীকরণের জন্য এই জায়গাটাকে আলোচনা করছি। স্বপ্নকালে স্বপ্নদৃশ্য বস্তু সত্য বটে। পবিত্রানন্দজি লিখছেন যে স্বপ্ন যখন দেখি, আমি যখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখি,
সেই সময় স্বপ্নে যা দেখছি সেই স্বপ্নকালে সেই সময়ে সেটা আমার কাছে সত্য বলে প্রতীত হয়। স্বপ্নে দেখছি যে আমি আমার ভাইয়ের সাথে এক জায়গায় ঘুরতে গেছি, তখন কিন্তু ঠিক স্বপ্নের সময় আমার মধ্যে এই বোধটা কিন্তু ভীষণভাবে দৃঢ় যে আমি ভাইকে নিয়ে ঘুরছি। কিন্তু স্বপ্নভঙ্গে বা জাগ্রত অবস্থায় স্বপ্নদৃশ্য বস্তু কেন মিথ্যা বলিয়া প্রতিপন্ন হয়? যে ঘুমটা ভেঙে গেল, জাগ্রত অবস্থায় ফিরে এলাম, যেই স্বপ্নটা ভেঙে গেল, জাগ্রত অবস্থায় ফিরে এলাম, তখন স্বপ্নে যে দেখছিলাম ভাইকে নিয়ে ঘুরতে গেছি সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই মিথ্যা হয়ে যায়। তার কারণ কি? আমি তো দেখছি আমি বিছানায় শুয়ে আছি। তো জাগ্রত অবস্থায় ফিরে এসে আমি বলছি যে স্বপ্ন অবস্থায় যা দেখছিলাম সেই সময় যা বোধ হচ্ছিল, সেই সময় যেটা সত্য বলে আমার বোধ হচ্ছিল, আমার মধ্যে যে ধারণা তৈরি হচ্ছিল সেই ধারণাটা বাস্তবিক মিথ্যা। তো এই বোধটা যে হচ্ছে, তাহলে জাগ্রত অবস্থার থেকে যদি জাগরণ হয়, এই অবস্থাটা থেকেও যদি জাগরণ হয়, তাহলে তো এই জাগ্রত অবস্থাটাও মিথ্যা হয়ে যায়। সত্য মিথ্যার ডেফিনিশনটা কি? যে আমি জানি স্বপ্নকালে শুধু স্বপ্ন যতক্ষণ ছিল তার স্থায়িত্ব, সেই বোধের স্থায়িত্ব, সেখানে যেমন ভাইকে নিয়ে ঘুরতে গেছি, ভাইকে নিয়ে পুরীতে ঘুরতে গেছি, আমি স্বপ্ন দেখছি ভাইকে নিয়ে আমি পুরীতে ঘুরতে গেছি, যতটুকু সময় আমি স্বপ্নটা দেখছি ততটুকু সময় আমার পুরী এবং ভাইকে নিয়ে ঘুরতে যাওয়া এই বোধটা আমার মধ্যে সক্রিয়। যেই স্বপ্নটা ভেঙে গেল সেই বোধটাও ভেঙে গেল। তো সেই বোধটা ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই বোধটা যে মিথ্যা সেটা আমার কাছে প্রতীয়মান হলো। যে মিথ্যা কেন? যে না, এখন তো সত্যি সত্যি আমি সেখানে যাইনি, তাই সেটা মিথ্যা। তো বলছেন জাগ্রত অবস্থা কি হবে? জাগ্রত অবস্থাটা কেন মিথ্যা নয়? তার কারণ হচ্ছে বারবার আমার মনে হয় আমি যখন ঘুমাতে যাচ্ছি আমি জানি আমি বিছানায় শুলাম, ঘুম থেকে উঠে স্বপ্নের মধ্যে নানান কিছু দেখলাম, নানান বোধ হলো, আবার যখন ঘুমটা ভাঙলো তখন দেখছি আমি বিছানাতেই শুয়ে আছি। একটা যেন কন্টিনিউয়েশন আছে। তাই এটাকে, জাগ্রত অবস্থাটাকে আমার বোধে বা আমার চেতনায় বেশি সত্য বলে বোধ হয়। তো বলছেন এর থেকেও কি বেশি সত্য আছে? বলছেন আছে, যেটাকে পারমার্থিক সত্যতা বলে। জাগ্রত অবস্থায় যে সত্যের বোধটা করি সেই সত্যের বোধটাও কিন্তু ক্ষুদ্র সত্য। যেমন স্বপ্নকালে যে আমার সত্যের বোধ হয়, যে উপলব্ধি হচ্ছিল, যে বোধ হচ্ছিল, অনুভব হচ্ছিল, যে ধারণা তৈরি হচ্ছিল, সেটা স্বপ্নকালে সত্যি, ওই ক্ষণিকের জন্য। জাগ্রত অবস্থাটাও ঠিক তেমনি। এখানেও তুমি ভালো করে ভেবে দেখো যে তোমার বয়সকালে যেভাবে বড় হয়েছ, তোমার বয়সকালে বহু ঘটনা হয়েছে, বহু অবস্থার ভেতর দিয়ে গেছো, যতটুকু সময় তুমি সেই অবস্থায় ছিলে সেই সময় সেই অবস্থাটাকে সত্য বলে বোধ হতো। সেই অবস্থাটা কেটে যাওয়ার পরে সেই অবস্থা সম্বন্ধে আর সত্য বোধ নেই, কেটে গেছে। একটা সমস্যা হয়েছে জীবনে, সেই সমস্যাটা কিছুদিন ধরে জ্বালালো, তারপরে যখন সমস্যাটা কেটে গেল সেটা স্মৃতি, সেটা গল্প, যে ওই সময় একটা সমস্যা ছিল, এখন অন্য অবস্থায় আছি। তো প্রত্যেকটাই কিন্তু অবস্থা। তো জাগ্রত কালেও কি হচ্ছে, আমার বারবার পরিবর্তন ঘটছে। তাই বলছেন যা পরিবর্তন ঘটছে সেটা বাস্তবিক সত্য নয়। তো এখানে বেদান্তের একটা ছোট্ট কথা আছে, বলছে কিরকম? বলছেন একটা রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে, সব চলছে, কোনটা বেশি সত্য? সেই যে সব চলে যাচ্ছে, থাকছে না, গাড়ি চলে যাচ্ছে, মানুষ হেঁটে চলে যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাইক যাচ্ছে, সেগুলো বেশি সত্য? না, রাস্তা যে চিরকাল একইভাবে অবস্থান করছে সেটা বেশি সত্য। রাস্তাটা বেশি সত্য। একটা স্থির জিনিসের উপরেই সমস্ত গমনাগমন বা পরিবর্তন দেখা যায়।
তো আমার ভেতরেও দেখা যাচ্ছে, আমি জাগ্রতকালেও কি দেখছি, বিচার করে দেখছি যে আমি বারবার আমার পরিবর্তন ঘটছে, নানান অবস্থার পরিবর্তন ঘটছে। তো নিশ্চয়ই কোথাও একটা স্থিরত্ব আছে, সেই স্থিরত্বের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। সেই স্থির অবস্থাটার উপর দিয়ে তো এই পরিবর্তনটা ঘটছে। সেই স্থির অবস্থাটা কে? ভালো করে ভেবে দেখো, বিচার করে দেখো, সেই স্থির অবস্থাটা বাস্তবিক আমি নিজে। আমার এই দেহের পরিবর্তন ঘটেছে, সেই শিশু অবস্থা থেকে ধীরে ধীরে আমার দেহের পরিবর্তন ঘটেছে, মনের পরিবর্তন ঘটেছে, কিন্তু আমার আমি যে বোধটা সেই শিশু অবস্থা থেকে শুরু করে যে আমি বোধটা নিয়ে আমি চলেছি, সেই আমি বোধটার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। সেই আমি বোধটা নানান উপাধির দ্বারা এখন সংস্কৃত হয়েছে। অর্থাৎ কি, এখন আমি অনেক বেশি বুদ্ধিমান হয়েছি, অনেক বেশি বুঝি, অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে জীবন সম্বন্ধে। বললেন পরিবর্তনের কথা বলছো কেন? মূল যে আমি ভাবটা, সেই ভাবটা তো অপরিবর্তন, সেটা তো পরিবর্তন হয়নি, সে তো স্থির। সেটাই তো সব। সেই জায়গাটাকে ধারণা করো। আবার চিঠিতে ফিরে আসি। বলছেন জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই তিন অবস্থার মধ্যে সাক্ষী কে? পবিত্রানন্দজি বলছেন, বললাম না আজকের চিঠিটার মধ্যে পবিত্রানন্দজি কিছু প্রশ্ন তুলে দিচ্ছেন। এই প্রশ্নগুলো আমাকে মনে রাখতে হবে, তো প্রয়োজনে লিখে রাখতে হবে। তাহলে কি মনে থাকবে যে এই তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থার মধ্যে সাক্ষী কে? অর্থাৎ কে আমাকে বলছে এখন আমি জেগেছি? কে আমায় বলে দিচ্ছে এই ঘুমিয়ে স্বপ্ন দেখছি, ওটা যে স্বপ্ন অবস্থা? কে বলে দিচ্ছে? কে বলছে গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, এখন যে আবার জেগে উঠলাম, সুষুপ্তির থেকে জেগে উঠলাম? কে বলে দিচ্ছে? আর সুষুপ্তির মধ্যেই বা আমাকে কে নির্দেশ, মানে খুব গভীর ঘুমিয়েছিলাম যখন আমি কোনো কিছু বুঝিনি, সেখানে শান্ত ছিলাম, শান্তি উপলব্ধি করছিলাম, তৃপ্তি অনুভব করছিলাম, সেটাই বা কে বলল? কেউ তো একটা দেখেছে। বলছেন সেই সাক্ষী, বলছেন সাক্ষীটা কে? এই সাক্ষী কি তিন অবস্থাকে প্রত্যক্ষ করছেন না? যে সেই একজন সাক্ষী কি এই তিনটে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন না? তিনিই তো স্থির, সেই সাক্ষী তো স্থির। যেমন বললাম, আমার সারাটা জীবন যদি আমি দেখি, সেই শৈশব থেকে এখন অবধি যে শৈশব কাটালাম, বাল্যকাল কাটালাম, তারপরে কিশোর হলাম, তারপরে যৌবন হলো, ধীরে ধীরে আস্তে আস্তে বার্ধক্য, বললেন সমস্ত কিছু কি বলে কে প্রত্যক্ষ করেছে? আমার আমি। তো এখানেও তাই বলা হচ্ছে, সে যে স্থির বস্তুটি কে, যে সমস্ত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই আমি তো জাগ্রত অবস্থায় আছি, আমি ঘুমিয়ে পড়ছি, স্বপ্ন দেখছি, আমি সেই সুষুপ্তিতে যাচ্ছি, সেই স্থির আমিকে ধারণা করো। এই তিন অবস্থাতেই অনুগত বা অনুসূত এই সাক্ষী কিন্তু একরূপী আছেন। সেই একরূপী তিনি কিন্তু চেঞ্জ হচ্ছেন না, তিনি কিন্তু তিনটে অবস্থাতেই একই রকম আছেন। সাক্ষীর কোনো পরিবর্তন হচ্ছে না, রাস্তার পরিবর্তন হচ্ছে না, রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে, সাইকেল চলছে, মানুষ চলছে, সবাই চলছে, বলছেন পরিবর্তন ঘটছে। কখনো রাস্তাটা ফাঁকা, কখনো রাস্তায় ভিড় লেগে গেল, বহু মানুষ চলছে, বহু গাড়ি চলছে, রাস্তা ব্যস্ত। বলছেন রাস্তা কিন্তু একই রূপ রয়েছে। বলে ঠিক তেমনি আমি, বলছেন সাক্ষী, সেই সাক্ষী আমি রূপ, সেই সাক্ষী একই রূপ সর্ব অবস্থাতেই। তার উপরে নানান রকম পরিবর্তন ঘটছে প্রত্যেক মুহূর্তে। তুমি সেই সাক্ষীর ধ্যান করো, সেই সাক্ষীকে দেখো। বলছেন তিনি বাস্তবিক সমস্ত অবস্থাগুলোকে প্রত্যক্ষ করছেন, তিনি প্রকাশ করছেন সেই অবস্থাগুলোকে। এটা জাগ্রত অবস্থা, এটা স্বপ্ন অবস্থা, এটা সুষুপ্তি অবস্থা, তিনি প্রকাশ করছেন। কিন্তু তিনি অপরিণামী, তার কোনো পরিণাম হচ্ছে না, তার কোনো পরিবর্তন হচ্ছে না, তিনি স্থির। বাস্তবিক আমরা অনেক সময় বলি যে আমি এত চঞ্চল যে আমি ধ্যানে বসতে পারি না। ভালো করে ভেবে দেখো, আমি সবসময় চিরস্থির, আমার মন চঞ্চল, আমার মন সবসময় পরিবর্তনকে অনুভব করে। যে মন বেশি বেশি পরিবর্তনকে অনুভব করে সেই মন বেশি চঞ্চল। যে মন
আমার সেই ভেতরে সেই সাক্ষী, সেই স্থির সাক্ষীকে অনুভব করে, সেই মন স্থির, সে ধ্যানে বসতে পারে, সেই মনের ধ্যান হয়, সেই মনই গভীরভাবে ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে যায়। তাই তাই পবিত্রানন্দজি চিত্তটা শেষ করছেন কি করে, যে সাক্ষী, স্থির সাক্ষী, এই অপরিণামী সাক্ষী, যার কখনোই কোনো পরিবর্তন ঘটে না, যে সর্ব অবস্থারই সাক্ষী স্বরূপ, যিনি সমস্ত কিছুকে প্রত্যক্ষ করেছেন, সমস্ত অবস্থাকে প্রত্যক্ষ করেছেন, প্রকাশ করেছেন, সেই সাক্ষীকে প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে কেন বলছেন, এই সাক্ষী বাস্তবিক চৈতন্য স্বরূপ, তিনি অজ্ঞান নন, আত্মা কখনো অজ্ঞান নন, তিনি চৈতন্য স্বরূপ। সেই স্থির সেই সাক্ষীকে বলছেন, তাকে দেখো, তাকে জানো, তাকে বোধ করো, তার কথা ভাবো। বললেন কি করতে হবে? আজকের আলোচনাটা শেষ করব যে কি করতে হবে। প্রথমেই বলা হলো কি, যে এই স্থির সাক্ষীর ধ্যান বারবার করো। আলোচনাটা শুরু করেছিলাম কি দিয়ে? বাইরের পরিবেশের পরিবর্তনের জন্য আমাকে সচেষ্ট হতে হবে না, আমার অন্তর্জগৎকে একটা পরিবেশ দাও। ভেতরে দৃঢ়তা আনার জন্য কিছু পড়াশোনা শুরু করো। তো পবিত্রানন্দজি লিখছেন, ভগবানও সবসময় বলতেন যে স্বামী বিবেকানন্দের বই পড়ো, বললেন এতে কি হবে, ভেতরে একটা দৃঢ়তা তৈরি হবে, সেই পরিবেশটা তোমাকে উজ্জীবিত করবে সবসময়। তখন দেখবে তুমি আধ্যাত্মিক উপলব্ধির জন্য ব্যগ্র হয়ে উঠেছ, যা তুমি সত্যিকারে চাও এবং তা তুমি উপলব্ধি করবেও। এবং এই দৃঢ়তাটা বাড়বে কি করে? বললেন গুরুর প্রতি তীব্র ভালোবাসায়। এবং এটাই আধ্যাত্মিক জগতের সব কিছু।